হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের তিনটা প্রকার। প্রথম হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে আবার আছে তিনটা ভাগ: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আপনাদের প্রশ্ন হবে যে আমরা কখন বুঝবো কোনটা কিভাবে ব্যবহার হবে বা কোনটা কি ভার্ব। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, টু প্লাস ভার্ব যদি কোনো বাক্যে থাকে সেটা আমরা ধরে নেব ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি হলে হবে জিরান। অনেক সময় ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও হয়। তো সেটা কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে দেখব। V3 হলে হবে পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3 হলে হবে পারফেক্ট পার্টিসিপল। তো চলো এবার আমরা দেখি কোনটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো তার আগে তোমরা যারা যারা আজকে আমার চ্যানেল থেকে প্রথম ক্লাসটি করছো বা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করার মাধ্যমে জানাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ। উই ডিসাইড টু গো দেয়ার, টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, হি অর্ডার্ড মি টু স্টপ স্মোকিং। এই যে টু গো দেয়ার, উই ডিসাইড টু গো দেয়ার, হি বলেছিলাম। টু লার্ন, এই যে টু লার্ন এবং টু স্টপ। তো এই রকম করে আমরা যদি টু প্লাস ভার্ব পাই, পৃথিবীর যে কোনো জায়গায় টু প্লাস যদি ভার্ব পেয়ে থাকে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, জিরান। এখানে ফ্লাইং এবং ক্রাইং দুইটা ভার্ব আছে। এখানে এই সেন্টেন্সটাতে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, যেহেতু এটা একটা ভার্বের সামনে বসেছে, একটা সাবজেক্টের কাজ করছে। আর আমরা জানি যে যখন কোনো সিঙ্গেল ওয়ার্ড সাবজেক্টের জায়গায় বসে তখন সেটা কি হিসাবে কাজ করে? তখন সেটা নাউন হিসাবে কাজ করে। তার মানে ফ্লাইং এখানে একসাথে নাউনের কাজ করছে, প্লাস কিসের কাজ করছে? ভার্বের কাজ করছে, তাই না? তাহলে এখানে এই ফ্লাইংটা একসাথে একটা সাবজেক্টের জায়গায় বসার কারণে নাউন হয়ে গিয়েছে এবং এটা কি একটা ভার্ব। সো সাবজেক্টের জায়গায় যদি কোনো নাউন প্লাস ভার্ব থাকে সেটা কি হয়ে যাবে? জিরান হবে। এরপরের বাক্যটি হচ্ছে আই ডিসলাইক ক্রাইং। তো এই যে ভার্ব ডিসলাইক, এইটাকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করেন এবার আপনি। তো ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যেটা বের হয় সেটা হচ্ছে কি অবজেক্ট। এখানে তাহলে আমরা যদি ডিসলাইককে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের ক্রাইং অবজেক্ট বের হলো। আর অবজেক্টের জায়গায় যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বসলেই সেটা হয়ে যায় নাউন। আর যেহেতু এটা নাউন প্লাস ভার্ব হচ্ছে তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? সেটা জিরান হিসাবে কাজ করবে। আশা করছি আপনাদের এটাও অনেক ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসি পার্টিসিপলে। আই স আ ফ্লাইং বার্ড, দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি, দ্য বুক রিটেন বাই নজরুল ইজ এক্সিলেন্ট। তো প্রথম বাক্যটিতে দেখি যে আই সো আ ফ্লাইং বার্ড। এখানে দেখতে পাচ্ছি যে ফ্লাইং মডিফাই করেছে বার্ডকে, কারণ বার্ড এখানে হচ্ছে একটা নাউন। আর আমরা জানি নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আই স আ ফ্লাইং বার্ড, মানে আমি একটা উড়ন্ত পাখিকে দেখছি। কেমন পাখিকে দেখছি? উড়ন্ত পাখিকে দেখছি। তাহলে বার্ডের অবস্থানটাকে বোঝাচ্ছে, সে কি করছে? সে উড়াচ্ছে। তাহলে ফ্লাইং ভার্বটা তাহলে এখানে কিসের কাজ করছে? এখানে কাজ করছে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অলসো কিসের কাজ করছে? ভার্বের কাজ করছে। আমরা আগের বাক্যটিতে দেখেছিলাম যে ফ্লাইং সেখানে কিসের কাজ করেছিল? সেখানে নাউনের কাজ করেছিল আর ভার্বের কাজ করেছিল, সেজন্য সেটা হয়েছিল জিরান। আর এখানে কাজ করছে আপনার অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের, সেজন্য এটা কি হয়েছে? পার্টিসিপলের কাজ করছে। এখন আপনার প্রশ্ন হতে পারে পার্টিসিপলের কাজ করছে, তাহলে কোন পার্টিসিপল কাজ করছে? আইএনজি থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে এবং V3 ফর্ম হলে সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপলের কাজ করবে এবং হ্যাভিং প্লাস V3 হলে সেটা পারফেক্ট পার্টিসিপলের কাজ করবে। আমি আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরের বাক্যটিতে দেখতে পাচ্ছি দ্য ক্রাইং বেবি ইজ কামিং টু মি। এখানে বেবি একটা নাউন, তার অবস্থানটা বোঝাচ্ছে। তাহলে এখানে ক্রাইংটা কাকে মডিফাই করছে? বেবিকে মডিফাই করছে। তো বাচ্চাটা কি করছে? কাঁদছে। তো আমরা জানি যে যে ভার্বটা নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে ক্রাইং একটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে, অলসো কিসের কাজ করছে? ভার্বের কাজ করছে। তাহলে এটা কি হয়ে গেল? পার্টিসিপল হয়ে গেল। এরপরে বাক্য দ্য বুক রিটেন বাই নজরুল ইজ এক্সিলেন্ট। এখানে বুক
বইটাকে একটা নাউন এবং রিটেনকে মডিফাই করছে। রিটেন মডিফাই করছে কাকে? বুককে মডিফাই করছে। তাহলে এখানে রিটেন কি হয়ে গেল? অ্যাডজেক্টিভের কাজ করছে এবং সাথে ভার্বের কাজ করছে। তাহলে দুটো যদি একসাথে কাজ করে তাহলে কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। তাহলে পার্টিসিপলের কনসেপ্ট আমাদের আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্যটা দেখে নিই। প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ আ ফ্লাইং বার্ড, দিস ইজ আ বার্কিং ডগ, I am interested or interesting. Past participle, this is a broken glass, this is a written book, this lecture is interesting or interested. এখানে বাট নাউনকে মডিফাই করেছে কি? ফ্লাইং মডিফাই করেছে কাকে? বাটকে। এখানে বার্কিং ডগ মডিফাই করেছে ডগকে। এখানে ডগ একটা নাউন, বার্ড একটা নাউন। আর এখানে ব্রোকেন গ্লাস, ব্রোকেন মডিফাই করেছে কাকে? গ্লাসকে। রিটেন বুক কাকে মডিফাই করেছে? বুককে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কখন বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল আর কখন বুঝবো এটা পাস্ট পার্টিসিপল? খুবই সহজ। এখানে দেখতে হবে যে নাউনের কাজটা কি সে নিজে করেছে নাকি অন্য কেউ করেছে। যদি নিজে করে থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ফ্লাইংটা তো বার্ডের নিজেই করবে, অন্য কেউ কিন্তু সেটা করে দিতে পারবে না। অথবা বার্কিং ডগ, ডগকে কিন্তু এই কাজটা কেউ করে দিতে পারবে না, ডগ এই কাজটা নিজেই করবে। আর এখানে ব্রোকেন গ্লাস কে ভাঙবে বলেন তো? গ্লাস নিজে ভাঙতে পারবে না, গ্লাস অন্য কেউ ভাঙবে। রিটেন বুক, বই কি নিজে লেখা যায় না। সো যে কাজটা নিজে করবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, যে কাজটা নিজে করতে পারবে না সেটা হবে কি? পাস্ট পার্টিসিপল। আশা করছি খুবই ক্লিয়ার হয়েছে। এরপরে বাক্যটা দেখে, আই অ্যাম ইন্টারেস্টেড অর ইন্টারেস্টিং। এখানে আই অ্যাম ইন্টারেস্টেড হবে নাকি ইন্টারেস্টিং হবে? এখানে ইন্টারেস্টিং হবে না, ইন্টারেস্টেড হবে। দিস লেকচার ইজ ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড। এখানে কিন্তু ইন্টারেস্টেড হবে না, এখানে হবে ইন্টারেস্টিং। কেন এখানে ইন্টারেস্টিং হলো আর কেন এখানে ইন্টারেস্টেড হলো সেটাই এখন প্রশ্ন, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এইখানে আই অ্যাম ইন্টারেস্টেড কেন হলো আর দিস লেকচার ইজ ইন্টারেস্টিং কেন হলো? এখানে আমাদের তাকাতে হবে সাবজেক্টের দিকে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে পাস্ট পার্টিসিপল, মানে আই অ্যাম ইন্টারেস্টেড। আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা কিন্তু বস্তুবাচক, দিস লেকচার ইজ ইন্টারেস্টিং। তা আশা করছি এই দুটোর পার্থক্য আপনাদের কাছে ভীষণভাবে ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখে নিই পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট দ্য প্লেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং ফিনিশড এটা কাকে মডিফাই করেছে? আই কে করেছে। কারণ হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু বেড, এই আই কিন্তু তার কাজটা শেষ করার পরে তার বেডে গিয়েছে, তাই না? তাহলে এই কাজটা কি করেছে? ফিনিশটা কিন্তু আই করেছে। তো আমরা এটা জানি যে নাউন বা প্রোনাউনকে যেটাই মোটিভেট করবে সেটা কি? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হলেই কি হবে? পার্টিসিপল হবে। কিন্তু পারফেক্ট পার্টিসিপল কখন ধরবো? আমরা জানি যে হ্যাভিং প্লাস V3 হলেও পারফেক্ট পার্টিসিপল হবে। ঠিক একইভাবে হ্যাভিং ডেলিভার্ড, এইটাকে এই কাজটা করেছে, হি করেছে। এটা কেন পার্টিসিপল হলো? আমরা তো বললাম যে যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এই কাজটা তাহলে সেটা কি হবে? সেটা হবে পার্টিসিপল। আর যদি হ্যাভিং প্লাস V3 হয়ে থাকে তাহলে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। তো আশা করছি আজকের কনসেপ্টটি আপনাদের কাছে ভীষণভাবে ক্লিয়ার হয়েছে। আর আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে একটু কষ্ট করে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের কেমন ক্লাস লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।